আমরা আন্দোলন করব। আজকে তোমাদের কত এখানটা মানুষের জমায়েত হয়েছিল কর্মী সমর্থকদের এবং কীরকম সাড়া পেলে? আমরা প্রথম কথা বলে থাকি, এখানে আজকের আমাদের যিনি দলের অভিভাবক, আমাদের সকলের মাথার তাজ, মধ্যমণি, ভাঙড়বাসীর আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি আসতে পারেনি। তারপরেও প্রত্যেক বুথ থেকে যে শয় শয় মানুষ মিছিল আকারে ভাঙড়ে মেলা মাঠ ভরিয়ে দিয়েছে, আমরা মনে করছি কিছু কম বেশি 40 থেকে 50 হাজার মানুষের জমায়েত হয়েছে। আগামীতে আরও যদি মা বোনদের সাথে করে নিয়ে সেই বিজয়গঞ্জ বাজারে সভা করতে আমরা ইচ্ছা প্রকাশ করি, এরকম বিজয়গঞ্জ বাজারে 3-3টে মাঠ লাগবে। এবং যদি নওশাদ সিদ্দিকী মহাশয় উপস্থিত থাকে, আরও লাখ লাখ মানুষ ভাঙড়ের কিছু কম বেশি 3 লাখ 3.5 লাখ মানুষ আর বাড়িতে কেউ থাকবে না, সবাই নওশাদ সিদ্দিকীর মুখ পানে যে এই প্রোগ্রামে চলে আসবে। তাতে আমরা ভাঙড়বাসী আপ্লুত গর্বিত যে একজন বিধায়ক ছাড়া আমাদের মুখ পানে যে দলকে খেয়াল রেখে যে সাধারণ মানুষের সাড়া মিলেছে। আগামী দিন আমরা যে নির্বাচন আসতে চলেছে, ভাঙড়বাসীকে সকলকে মিলে নিয়ে তৃণমূলকে আমরা পরাজিত করতে পারবো। বাইরে থেকে কত লোক এসছে? বাইরে থেকে টোটালি লোক আসেনি, আমরা আগে থেকে বলেছি বা প্রোগ্রামে আমরা ঘোষণা করেছি, প্রয়োজনে আধার কার্ড জমা নেওয়া হোক বা আধার কার্ড দেখে নেওয়া হোক বা ভাঙড়ে ঢোকার যে 3-4টে মেন পয়েন্ট আছে সেই সমস্ত জায়গায় নজরদারি করা হোক, ভাঙড় থেকে কোনো লোক আসে। আমরা কাউর কথায় কোনো কর্ণপাত করব না। আমরা ভাঙড়বাসী যথেষ্ট ভাঙড়ের জন্যে, ভাঙড়ের মানুষ নিজেদের লড়াই, নিজেদের অধিকার কী করে বুঝে নিতে হয় ভাঙড়বাসী সেটা জানে। অতএব এখানে বাইরে থেকে গুন্ডা মোস্তান এনে আইএসএফের নমিনেশন আটকাতে হবে, আইএসএফ কর্মীদেরকে থামাতে হবে, আইএসএফ দলকে রুখে দিতে হবে, বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ঢুকতে দেওয়া হবে না। আমাদের ভাঙড়ের মানুষ সেটা জানে না। ভাঙড়ের মানুষ যোগ্য জবাব দিতে পারে যদি পুলিশ প্রশাসন এলাকার যদি কিছুটা অনুমতি দিয়ে থাকে কোনো প্রোগ্রামে। তাই আজকের ভাঙড়ের মানুষ বিধায়ক নওশাদ সিদ্দিকী ছাড়া পরিচয় করে দিয়েছে যে আর একবার ভাঙড়ের মানুষের নওশাদ সিদ্দিকীকে মেনে নেবে সামনের লোকসভায়। পঞ্চায়েত ভোটের পরে এই যে তোমাদের আজকে সফল সভা, সেটা নিয়ে কটাক্ষ শওকত মোল্লাও আজকে বলেছেন যে বাইরে থেকে নিয়েছে, কী জবাব দেবে? আমরা ওনার কথা কোনো রকমভাবে আমরা গুরুত্ব দেবো না, কারণ উনি অনেক কথাই বলেছে। পঞ্চায়েতের আগে পঞ্চায়েতে চ্যাটা ফেলতে পাবে না, প্রার্থী খুঁজে পাবে না ইত্যাদি নানান কথাবার্তা বলেছে, যে আইএসএফের টিকি খুঁজে পাওয়া যাবে না, আইএসএফ কুচোপনা হাওয়ায় উড়ে যাবে। তারপরেও যে নির্বাচন হয়েছে, এত 3-4টে ছেলে এবং ভাঙড়ের অগুন্তি যে দলেরই হোক সাধারণ মানুষ চলে গিয়েছে এবং বহুত কর্মী এখনও পর্যন্ত আমাদের 18 থেকে 20টা ছেলে জেল খাটছে। বর্তমানে আমাদের মেন অঞ্চলের নেতৃত্ব, তারপরেও আজকে যে অঞ্চলতে ব্যাপক মানুষের সাড়া মিলেছে। অতএব আমরা ওই নেতার কথা নিয়ে আমরা কোনো রকম ভেবে কোনো করবো না, কারণ ওনাকে ভাঙড়ের মানুষ চায় না। যে জায়গায় নির্বাচন হয়েছিল শান্তি শৃঙ্খলা ভেবে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছিল, সেখানকার মানুষ বুঝিয়ে দিয়েছে যে নওশাদ সিদ্দিকী যথেষ্ট ভাঙড়ের জন্য। শওকত মোল্লার মতন ক্রিমিনাল, শওকত মোল্লার মতন দুষ্কৃতী ভাঙড়ের মাটিতে কোনো রকম জায়গা পাবে না। নওশাদ সিদ্দিকীকে ছাড়াও এই যে সভা সফল হলো, তারপরে তুমি কি বার্তা দেবে শাসক দল বা কলকাতা পুলিশকে? প্রথমেই আমি আমার কলকাতা পুলিশের যারা আধিকারিক আছে, বিশেষ করে উত্তর কাশীপুর, পোলেরহাট, ভাঙড়, সকলকে আমাদের দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ গতকাল থেকে যখন আমরা বিজয়গঞ্জ বাজারে প্রোগ্রাম করব বলে আমরা প্রস্তুতি নিয়েছি, ঘোষণা রেখেছিলাম, পুলিশ প্রশাসন তৎপরতার সাথে এলাকার বিভিন্ন যে সমস্ত জায়গায় ল অ্যান্ড অর্ডার এক্সিকিউশন ক্রিয়েট করা হয় সেই সমস্ত জায়গায় তারা নজর রেখেছিল। বিশেষ করে বিজয়গঞ্জ বাজারে একাধিক পুলিশ ফোর্স এবং বিভিন্ন রাস্তাঘাট জঞ্জাট এড়াতে বিভিন্ন রকম তারা প্রস্তুতি নিয়েছে। তাই আমাদের পার্টির পক্ষ থেকে, দলের তরফ থেকে প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আমার দলীয় কর্মী যারা আজকে বিধায়ক ছাড়া এখানে এসছে, আমরা বিধায়কের বাইরে কেউ না, আমাদের একটাই নেতা, সেটা নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী ছাড়া আমরা কেউ না। নওশাদ ভাইকে সামনে রেখেই আমরা দল করি। তাই যে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দিয়েছে, বারে যে বলে না উনি ফুরফুরাই থেকে এসে রাজনীতি করে, উনি কেন রাজনীতি করবে। ভাঙড়ের মানুষ দীর্ঘ 15টা বছর তাদের যন্ত্রণা, তাদের বেদনাকে উপেক্ষা করে নওশাদ সিদ্দিকীকে ছাড়াই আজকের যে ভাঙড়ের মানুষ সৎ সাহসে বিভিন্ন বাজনা ডিজে ইত্যাদি নানান কিছু ঐক্যবদ্ধভাবে আমাদের দলের স্লোগান দিয়ে তারা যে এসছে, এই সাহসটাকে আমরা আমাদের ভাঙড়বাসীর নেতা হিসেবে, আমি জেলা পরিষদ হিসেবে এবং পার্টির পক্ষ থেকে সাধারণ আইএসএফ কর্মীদের ভাঙড়বাসীকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাবো। কারণ তারা তাদের অধিকার ফিরিয়ে নিতে, তাদের বঞ্চনা থেকে তাদের হক ফিরিয়ে নিতে যে সৎ সাহস দেখাচ্ছে, আগামী দিন যদি তারা আমাদের সঙ্গে থাকে, আগামী দিন ভাঙড়কে একটা সুস্থ ভাঙড় উপহার দেবে, যেটা আমাদের দলের চেয়ারম্যান তথা বিধায়ক সাহেব নওশাদ সিদ্দিকী ঘোষণা রেখেছিল, সেই মতন আমরা ভাঙড়বাসীকে উপহার দিতে পারবো। কারণ এত বাধা বিঘ্ন, এত পুলিশি হাঙ্গামা, এত মিথ্যা কেস কাপটার পরেও এত ব্যবসা বাণিজ্য কাজ করে ক্ষয়ক্ষতি, কাজের জায়গায় হেনস্থ করা, সেই
তারপরেও যে ভাঙড়ের মানুষ এত সাড়া মিলেছে, এটা ভাঙড়ের মানুষকে আমাদের দলের তরফ থেকে শুধু ধন্যবাদ বা শুভেচ্ছা জানিয়ে আমরা ছোট করব না। তাদের অধিকারের লড়াইতে তারা আরও এগিয়ে আসুক, আগামীতে আরও প্রোগ্রাম হবে, বাড়ির মেয়েদেরকেও আনতে হবে, ভাঙড়ের মানুষকে বুঝিয়ে দিতে হবে, ভাঙড়ের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে বুঝিয়ে দিতে হবে যে ভাঙড়ের মানুষ শান্তি চায়, ভাঙড়ের মানুষ সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে। শাসক দল বা তৃণমূলকে কোনো বার্তা দেবে? শাসক দল তৃণমূলকে বলবো, দেখে যাও যে আইএসএফের কোনো নেতা নেই ভাঙড়ে, নওশাদ সিদ্দিকী ছাড়া কেউ কোনো নেতা তৈরি হয়নি, বা ভাঙড়ের নওশাদ সিদ্দিকী শুধু ধর্মের নামে ভোট চায় বা ধর্মের নামে তিনি রাজনীতি করতে আসে, ফুরফুরাতে উস্কানি দিতে আসে, সেটা আজ প্রমাণ। এখানে নওশাদ সিদ্দিকীর বক্তৃতা আমরা ভার্চুয়ালও শোনাতে পারিনি আমাদের কর্মীদের। আমাদের ভাঙড়ের নেতাদের একাধিক তাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য তারা দীর্ঘক্ষণ চটে, কেউ দাঁড়িয়ে জুতো খুলে ধুলোয় বসে প্রোগ্রাম শুনেছে। এটা সব থেকে বড় পাওনা, কারণ কাউকে আমরা বিরিয়ানির প্যাকেট দিয়ে, কাজের লোভ দেখিয়ে, কারোর বিচার করিয়ে দেওয়ার জন্যে, কারোর জমুর সমস্যা আছে মিথ্যা রেকর্ড করে দেওয়ার নামে আমরা কাউকে ডেকে আনিনি, বা সরকারি সুযোগ দেওয়ার নাম করে ডেকে আনিনি। এটা ভাঙড়ের মানুষের ভালোবাসা, ভাঙড়ের মানুষের আবেগ, ভাঙড়ের মানুষের দুঃখ বেদনা যন্ত্রণা তারা আজকে নিজেদের মাঠে নেবে পরিচয় করে দিতে চেয়েছে। তাই বলবো, আগামীতে আর মানুষকে মিথ্যা অপমান বা মিথ্যা ভাওতা দিয়ে, বিভিন্ন অর্থ, বিভিন্ন কাজের বিভিন্ন কিছু দিয়ে ভাঙড়ের মানুষকে আর ভোট কেনা যাবে না, ভাঙড়ের মানুষকে নিয়ে আর মাঠ ভরানো যাবে না, ভাঙড়ের মানুষকে ধমকানি চমকানি দিয়ে রুটে যারা অটো চালায়, টোটো চালায়, গাড়ি চালায়, তাদেরকে ডেকে নিয়ে ভরানো যাবে না। কারণ ভাঙড়ের মানুষ বুঝতে শিখেছে, ভাঙড়ের মানুষ জানতে শিখেছে, ভাঙড়ের মানুষ সততা রাজনীতি করতে শিখেছে। তাই রাজনীতির শাসক দলকে বলবো, আপনারা আর ধমকানি চমকানি দেবেন না, ভাঙড়ের মানুষের লড়াই ভাঙড়ের মানুষই লড়ে নেবে।